আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার কোম্পানির ওই মূল চেয়ারে কে বসবে জানো? কে বসবে? কে বসবে? কে বসবে? দেখো ওদিকে, দেখো সে আসছে, দেখো। ডক্টর কি বলছে বল না, মানে ডক্টর না বলেছে? কি বলছিস সব? ডক্টর না বলেছে মানে? না না না, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, তোর কিচ্ছু হবে না দুর্গা। আমি তোকে বলছি ঋষভ সুস্থ হয়ে বাড়ি ফিরবে, সব ঠিক থাকবে। কেন ওকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন? কেন কেন ওকে সান্ত্বনা দিচ্ছেন? ডাক্তার তো বললো যে আর কোনো চান্স নেই, আর কোনো সুযোগ নেই, যে কোনো মুহূর্তে খবর আসবে যে আমার ছেলে আর নেই, যে কোনো মুহূর্তে খবর আসবে। এটা বুঝতে পেরেছেন? রাতুল আপনি শান্ত হন, আপনি প্লিজ শান্ত হন। আরে কি করে শান্ত হবো আমি? কি করে শান্ত হবো? কি হলো? কি হলো? কি হলো? ফুলসজ্জার ঘরে তোমাকে পাঠানো হয়েছিল, তোমাকে ফুলসজ্জার ঘরে ঋষভকে নিয়ে পাঠানো হয়েছিল, আর এখন শেষ সজ্জা। ওর চিতা সাজাবে তুমি, আর চিতা সাজাবে। আপনি 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 দয়া করে আপনি শান্ত হন, শান্ত হন। আপনি প্লিজ আপনি এভাবে বলবেন না। ওর অবস্থাটা একবার ভাবার চেষ্টা করুন আপনি প্লিজ। ওর সদ্য বিবাহিত একটা মেয়ে, আজকে ওর ফুলসজ্জার স্বামী এখানে। একবার ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করুন আপনি প্লিজ। এভাবে ওকে দোষারোপ করবেন না প্লিজ। আমার চিন্তা করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ও কতটা চেনে ঋষভকে? ছোটবেলা থেকে আমি নিজের হাতে ওকে মানুষ করেছি। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে তুমি খালি ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। কোথেকে ফিরিয়ে দেবে? বলুন ভাই, কোথেকে ফিরিয়ে দেবে? আমি তো বলেছিলাম, আমি বলিনি? আমি বলেছিলাম ওই রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। বলুনি কেন বিয়েটা দিলেন বলুন তো? কেন কেন একটু কুষ্টি বিচার করলেন না? কেন দেখলেন না? আরে বাবা, আমরা নিজেদের যতই আধুনিক মনে করি না কেন, এই বিয়ের সময় এগুলো দেখাশোনার একটু প্রয়োজন আছে, একটু বিচারের প্রয়োজন আছে। একটু দেখবেন না, একটু যাচাই করে নেবেন না কার সাথে বিয়ে দিচ্ছেন। থাক। এক্সকিউজ মি মাই ডিয়ার বৈদেহী মুখার্জি, এটা কিন্তু হাসপাতাল, হ্যাঁ? এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না, কোনো রকম কোনো সিন ক্রিয়েট আপনি এখানে করবেন না। এটা আপনার বাড়ির ড্রয়িং রুম বা বেডরুম নয়, যেখানে স্বামীর সাথে এবং পরিবারের বাকি লোকেদের সাথে বসে বসে কুটকাচানি করবেন। তুই কিন্তু তোর কাকিমণিকে অপমান করছিস। বেশ করেছি কাকুমণি। এই মহিলাকে এখান থেকে যেতে বলো, নিচে গিয়ে বসতে বলে, উনি যেন এখানে না থাকেন। বলো কেন? কেন আমি আমার নাতনিকে ছেড়ে চলে যাবো? কেন?
কথা ভাবছে মেয়ে। আরে এটা বিধবা হিসেবে আমি ভাবতে পারছি না। আহা মেজো জেঠিমণি, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিধবা হয়ে যাবে মেয়েটা, সারাটা জীবন কিভাবে থাকবে আমার নাতনিটা সারাটা জীবন। আপনি এসব কি বলছেন? কেন কেন বিধবা হবে? ডাক্তার তো কিছু বলেনি এখনো, তুমি বলো না। ডাক্তার কিছু বলেনি এখনো। না, ডাক্তার কিছু বলবে না, কারণ আমি তো কথা বলেছি ডাক্তারের সঙ্গে। এই হাসপাতালের যিনি আরএমও তিনি আমার পরিচিত। তিনি তো বললেন যে চান্স নেই। নাটক নয়, হ্যাঁ কুম্ভীরাষ্ট্র এখানে একদম নয়। কুম্ভীরের কান্না তুমি এখানে দাঁড়িয়ে কিন্তু কাঁদতে না বলে রাখলাম। চলে যাও এখান থেকে। কাকুমণি ওনাকে নিয়ে যাও এক্ষুনি, এক্ষুনি এখানে নিয়ে যাও। যাবে যাবে না, আমি তোমার স্ত্রী হন। কি বলি? ছাড় বাবা, কি বলি? উনি তোমার স্ত্রী হয়। ছাড়ো। স্ত্রী ছাড়বো? ও স্ত্রী হয় আমার? আরে ও কাল লাগেনি। এই এই তোমার খুব আনন্দ না? খুব আনন্দ। সত্যি কথা বলবো? বলো, কি সত্যি কথা বলবো? বলো, সত্যি কথা বলবো? বলো। শোনো, কালকে কালকে কৌশিকে রিজাইন করছে, আর আজকে ঋষভ মরছে। কি করবে? হ্যাঁ, এবার কি করবে রাজনাথ মুখার্জি? ঢল নেই, তরোয়ার নেই, একেবারে নিধিরাম সর্দারও নেই। কি করবে বলো, কি করবে? এবার কোম্পানির ওই মূল চেয়ারে কে বসবে জানো? কে 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 বসবে? কে বসবে? কে বসবে? দেখো ওদিকে, দেখো সে আসছে, দেখো। আপনি ভাববেন না, হ্যাঁ আপনি একদম ভাববেন না, কিচ্ছু ভাববেন না। আমরা মুখার্জি পরিবার আপনার পাশে আছি। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়েও কিন্তু ভাববেন না, যত পেমেন্ট আছে সব আমরা পেমেন্ট করে দেবো। দেখুন, ডাক্তার ওকে ভেন্টিলেশনে রাখতে বলুক বা যদি বলে যে কোনো চিকিৎসার প্রয়োজন আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি। আমরা সব পেমেন্ট করে দেবো। ওকে 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 বাঁচিয়ে রাখতে হবে, তাই না? এই আমাদের আমাদের বাড়ির মেয়ে দুর্গা, আমাদের পরিবারের মেয়ে দুর্গা, ওর হাজবেন্ড মানে মরে না যায় আবার, মানে ওকে বাঁচিয়ে তো রাখতে হবে, বলুন।